আমার প্রিয় বন্ধুরা, আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে আমার দেখা। ভেবেছিলাম আর বোধহয় কোনোদিন ফিরবই না। তো যাই হোক, তোমাদের ভালোবাসা আর আমার মেয়ের ইচ্ছা জন্যই আমি আবার নতুন করে ফিরে এলাম। হয়তো মা জগদ্ধাত্রীরই এটাই ইচ্ছে, তাই তোমাদের ভালোবাসা আর আমার মেয়ের কথাতেই আবার নতুন করে ব্লগ শুরু করে দিলাম। আমার এক বন্ধু আছে যে আমার শুরু থেকেই আমার পাশে রয়েছে। সে তো আমাকে জানতেই চেয়েছে যে কেন আমি ব্লগটা বন্ধ করে দিলাম। তার নামটা আজকে বলতে খুব ইচ্ছে করছে, দীপ ফাইন। যে দিদিভাই সবসময়ই আমার পাশে থাকে আর কোনো সমস্যা হলেও জিজ্ঞাসা করে। যাই হোক, তোমরা পাশে আছো বলেই আবার নতুন করে ফিরলাম। চলো, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আর প্রথমেই বলে দিই, ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো অনেক কিছুই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম একটু আগে, যে আমি জগদ্ধাত্রী ঠাকুরের মন্দিরে এসেছি জগদ্ধাত্রী পুজোর দিনে। আর এখানে ফাংশন হবে, তো অনেকটাই মেলার মতো বসেছে চারিধারে, আর লোকজনও হয়েছে, প্যান্ডেলও হয়েছে। তো আমি এখন মন্দিরে এসেছি। আর জানো, এই মন্দিরটা এবছর প্রথম উদ্বোধন হলো, নতুন করে হয়েছে। আগে তো সাধারণভাবে প্যান্ডেল করেই হতো, তো এবছর না মন্দিরটা উদ্বোধন হলো, খুব ভালো লাগলো। আর মাম্মাম জানো, এখানে ফাংশানে তো নাচবে, আর এখানে যে নেতাজি, এই যে নেতাজি স্ট্যাচু, তো এখানেই মাম্মাম নাচ শেখে। তোমরা হয়তো দেখেছো, মাঝে মাঝে নিয়ে আসি আমি নাচের ক্লাসে। আর এখানেই অনুষ্ঠানটা হয়। তো মাম্মাম তো গ্রুপে নাচবে, সেই জন্য গ্রুপের একটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একটু আগেই হয়তো তোমরা দেখেছো। তো যাই হোক, মাম্মাম তো ওখানে পোজ দিয়ে একটু ছবিও তুলে নিয়েছে। আর এখন দেখো, স্টেজেতে একটু ব্যায়ামের অনুষ্ঠান হচ্ছিল, মানে যারা ব্যায়াম শেখে তারা ওখানে তাদের ব্যায়ামগুলো দেখাচ্ছিল। আর তারপরে মহারাজ এসেছিলেন না, এখন উনি স্টেজে আছেন। একটু আগে গিয়েছিলেন মন্দিরে প্রদীপ জ্বালাতে, আর এখন জানো স্টেজেতে এসেছে। তো খুব সুন্দর সুন্দর কথা বললো, যেগুলো খুব ভালো লাগলো। মায়েদের সম্পর্কে, যে মায়েরা কিভাবে বাচ্চাদেরকে মানুষ করবে, লালন পালন করবে, কিভাবে তাদের বড় করে তুলবে ভবিষ্যতে, নানা রকমভাবে বললেন কথাগুলো, যেগুলো খুবই উপকারী আর খুবই ভালো লাগলো। তো যাই হোক, ওনার বক্তৃতা দেওয়া শেষ হওয়ার পর নাচের অনুষ্ঠানটা শুরু হয়েছিল। এটা অন্য একদল নাচছে, তো গানগুলো আমি দিতে পারিনি কারণ কপিরাইট এসে গিয়েছিল। আমি মামামের একটা গান দিয়েছিলাম ডান্সের, তো সেই জন্য আর দিতে পারিনি। এটা যারা নাচছিল, এই যে নাচের ম্যাডাম দেখছো, এই নাচের ম্যাডামের কাছেই কিন্তু ওরাও শেখে আর মাম্মামও শেখে। তো যাই হোক, মাম্মাম এবার স্টেজে উঠেছে, ওর ডান্সটা আরম্ভ হবে। আর দেখো, ও গ্রুপের সাপোর্টের সঙ্গেই নাচবে। আর মাঝখানেরটা মাম্মাম, তোমরা হয়তো অনেকেই দেখেছো ওকে। তো ও এখন মহাবিদ্যা আদ্যা শক্তি যে গানটা আছে, ওই গানেও নাচছে। আর ওই যে বললাম কপিরাইট আসবে বলে গানগুলো দিতেই পারিনি আমি। হয়তো গানটা দিলে তোমাদের হয়তো ভালো লাগতো, নাচটা ওর সঙ্গে, কিন্তু যাই হোক, কি আর করা যাবে। আর জানো, মাম্মাম যে আজকে স্টেজে উঠে পারফর্ম করছে, আমার তো খুব ভালো লাগছে। আমার কেন, আমার পরিবারের সকলেরই খুব ভালো লাগছিল। আর কেন হবে না বলো, প্রত্যেক মা বাবারই যখন কোনো সন্তান এরকমভাবে কোনো কিছু পারফর্ম করে, যে কোনো বিষয়ে, তখন মা বাবার কিংবা তার পরিবারের তো মনে খুব আনন্দ হয়, তাই না? আমারও তো তাই হচ্ছে। আর আমরা দেখো, আমাদের হয়তো কিছু ইচ্ছে ছিল ছোটোবেলায়, সেগুলো পূরণ করতে পারিনি। আর যখন মেয়ে সেই ইচ্ছেটা পূরণ করে, তখন খুব সত্যি খুব ভালো লাগে। আর জানো, ওকে না
আমি ছোটোবেলা থেকেই নাচে দিয়েছি। তখন 4 বছর প্রায় বয়স। তখন থেকেই ওকে নাচের স্কুলে ভর্তি করেছি। আর তখন থেকেই ও নাচ শেখে। তোমাদের কেমন লাগলো একটু জানিও। এর আগে কিন্তু অনেকবার অনেক জায়গাতেই স্টেজে প্রোগ্রাম করেছে। তো যাই হোক, ওর ইচ্ছা ছিল আমি আমার ব্লগে ওর নাচটা দিই। তো সেই জন্যই দিলাম। তাই বললাম মেয়ের ইচ্ছেটা পূরণ করার জন্য আমি আমার ব্লগে ফিরেছি। তো মেয়ে তো বায়না করেছিল যে ওর নাচটা দিতে হবে, তাই। তো যাই হোক, যারা আমার নতুন বন্ধু হয়ে আজকে ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা পুরনো বন্ধু হয়ে আছো তোমাদের তো অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকার জন্য। আর জানো, ডুলু সোনাকে তো নিয়ে গিয়েছিলাম, আর ও যেন খুব বিরক্ত হচ্ছিল, কারণ ওর তো খুব ঘুম পেয়ে গিয়েছিল। সেই জন্য আমি ভিডিও করছিলাম যখন ঠিক মতো করতেই দিচ্ছিল না, তাই একটু উল্টো পাল্টা হয়ে গিয়েছিল জানো। ক্যামেরাটা বারবার সরে যাচ্ছিল ফোনটা হাত থেকে, তো ওপর নিচ হচ্ছিল। তো ম্যানেজ করেই একটু ভিডিওটা আমি করেছি। তোমরা যেহেতু আমার বন্ধু, তাই তোমাদেরকে মনের কথা বলতে একটু আমার দ্বিধাবোধ হয় না। জানো, আমার মতো যারা গৃহবধূ আছে অনেকেরই কিন্তু নিজের ইচ্ছেগুলোকে ত্যাগ করতে হয়। বাবা মায়ের কাছে মেয়েদের যেটা সম্ভব হতো, কিন্তু বিয়ের পরে অনেক কিছুই অসম্ভব হয়ে পড়ে। তাই জন্যই হয়তো মাঝখানে আমি থেমে গিয়েছিলাম, ব্লগটাও ঠিকভাবে চালাতে পারছিলাম না। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। মাম্মামের নাচের প্রোগ্রাম শেষ হওয়ার পর কিন্তু আমরা বাড়ি এসেছিলাম। তারপরে রান্না করে রেখে গিয়েছিলাম জানো, এসে খাওয়া দাওয়া করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরে আবার নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা আমার পাশে থেকো। ততক্ষণে আসি গো, তোমাদের সকলকে টাটা। আবার দেখা হবে পরে নতুন ভিডিওতে।